মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। আজকে আমরা বাড়ি চলে যাব। থাকবার ইচ্ছা ছিল দুদিন, মানে কালকে এসেছি, আজকেও ভেবেছিলাম স্টে করবো, কালকে বাড়ি যাবো। কিন্তু আর ভালো লাগছে না, কারণ এখান থেকে সেরকম কোথাও যাচ্ছি না, না মোহনা না তালসারি, কোথাও যাওয়া হচ্ছে না আর কি। তো আমার অবশ্য ওই জায়গাগুলো ঘোরা, কিন্তু এবারে বাপি আর মা বলছে যে না যাবো না। তো এখানে সেরকম আর কিছু দেখবার জায়গা পাচ্ছি না। একটা অমরাবতী পার্ক ছিল, সেটাও ওই বাচ্চাদের, খুব ভালো লাগছে না। আর ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো বাড়ি চলে যাই। কালকে সমুদ্র ঢেউ খাওয়া হয়নি। আর কি হয়েছে, আমি এখানে আছি। আর আমার অত ঢেউ খেতেও ভালোও লাগে না, অত ইন্টারেস্ট নেই যে সমুদ্রে গিয়ে ঢেউ খাবো। যাই হোক চলো, ওই জন্য রেডি হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে করে যাব, বাট সেই তাম্রলিপ্ত এক্সপ্রেস কোনো খালিই নেই, সব ওয়েটিং লিস্টে পড়ে আছে। তো যার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে বাসে করে, যখন এসেছি বাসে করেই যাই। তো বাসে করেই যাওয়া হচ্ছে আমাদের বেশি সুবিধা, কারণ ট্রেনে করে গেলে আমাদের সাঁকরাইলে নামতে হবে। আমাদের বাড়ি থেকে সাঁকরাইলের ডিস্টেন্স কিছুটা দূরে, বাট ধুলোগড় থেকে বাড়িটা অনেকটাই কাছে। তো বাসে করে গেলে আমরা ধুলোগড়ে নামবো। তো সেখানে ওই জন্য বলছি যে বাসে করে যাওয়াটাই বেশি সুবিধা হবে। আর তাড়াতাড়ি আমরা পৌঁছেও যেতে পারবো বাসে করে গেলে। ট্রেনেতে অনেকক্ষণ সময় লাগবে, বিশেষ করে লোকাল ট্রেন অনেক দেরিতে যাবে। তো যাই হোক, ওই জন্য এখানে খাওয়া দাওয়া সেরে রেডি করছি, তারপরে বাস ডিপোয় গিয়ে বাস ধরবো। খা না, বলো বলো কি হয়েছে। তো বাবু কালকে বাসে আসতে আসতে প্রায় সময় বমি করেছে 3 থেকে 4 বার। ওকে নিয়ে একটু টেনশানে আছি, আবার যদি বমি করে তো ওকে এখানে একটু মুড়ি খাওয়াচ্ছি। আর বমি হবে, আমি ওকে একটু গ্যাসের, কেন যদি বমি হয়, আজকে ওকে ওষুধ খাইয়েছি, গ্যাসের ওষুধ খাইয়েছি। বমির ওষুধটা নিয়ে আসেনি, নাহলে খাইয়ে দিতাম। ওষুধ নিয়ে আসেনি, ও তো সচরাচর এরকম বমি করে না, আমি যার জন্য বমির ওষুধটা নিয়ে আসিনি। চলে এসো, আর একবার খেয়ে নাও মাম্মা। ওই জন্য কালকে আবার বমি করতে করতে হালকা গাটাও গরম হয়ে গেছিল, আবার জ্বরের ওষুধ খাওয়া। মাঝে মাঝে পেটে ব্যথা করে বলে পেট ব্যথার ওষুধটা নিয়ে এসেছিলাম, বমির ওষুধটা আনলে ভালো হতো। এখনো কলিক পেন হয় না না, এমনি গ্যাস থেকে হয়, পটি যেদিন হয় না। যাই হোক, একটু মুড়ি খেলাম, তো ওখানে মা বসে এখন মুড়ি খাচ্ছে, আমরা একটু মুড়ি খেলাম। বাকি নিচে গেছে খাবার আনতে। আর এখানে খাবার দাবার কিন্তু ভীষণ ভালো। এদের রেস্টুরেন্টের নাম হচ্ছে 5 ফোড়ন। আর খাওয়া দাওয়া কোয়ালিটিও ভীষণ ভালো, দামটাও ঠিকঠাকই আছে, মানে অনেক হাই লেভেলের কিছু না। এই হচ্ছে মেনু লিস্ট, এই 5 ফোড়ন, ব্রেকফাস্ট থেকে শুরু করে সবই আছে। বিরিয়ানি, লাঞ্চ, ফিশ আইটেম, এগ আইটেম, চাইনিজ, চিকেন আইটেম, মাটন আইটেম। দামগুলো মোটামুটি রিজনেবলই আছে। সেখান থেকে মোটামুটি ফোন করলে ওরা রুমে এসেই দিয়ে যায়। খাওয়া হয়েছে, প্রত্যেকবারে 20 টাকা এক্সট্রা নিয়েছে, একবারই তো নিয়েছে। হয়ে গেছে, আর কতটা আছে? গালটা নান না শোনাই, সকালবেলাও কিচ্ছু খেতে চায় না, ও মাথা খারাপ করে দেয় ও স্কুলে নিয়ে যাওয়ার সময়। তো সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বাস ধরবার জন্য। 10টার সময় বাস ছাড়বার কথা ছিল, আর তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ওই 5 ফোড়ন থেকেই আমরা তিনজনে, আমি বাপি আর মাম্পি, তিনজনে একটা করে ব্রেড অমলেট নিয়েছিলাম। তারপরে এখানে বাসের ডিপোতে চলে এসেছি, এবার বাসে উঠবো। আর এই হচ্ছে আমাদের আজকের যাত্রাপথের বাস, এই সন্তোষ বাসে আমরা যাব। বাট ভিতরে উঠে দেখলাম যে পুরো বাস একদম ফাঁকা, মানে কয়েকজন প্যাসেঞ্জার জাস্ট বসে আছি।
বাস এখন দাঁড়িয়েছে কোলাঘাটে, আমরা একটু বাস থেকে নামলাম। তো বাড়ি ফিরেই বাবুকে খাওয়াতে বসলাম, কারণ বাসে তো সেরকম কিছু খাইনি। আর ওই জন্য কাকিমাদের বলে রেখেছিলাম যে মেয়েটার জন্য অল্প একটু ভাত রেখো, আর আজকে ওদের ডিম হয়েছিল তাই ওই জন্য বলেছিলাম ডিম সিদ্ধ আলু ভাতে আর ভাত। ও ওটা খেতে ভীষণ পছন্দও করে, তো ওকে কাকিমাদের ঘরে খাইয়ে দিয়ে তারপর ততক্ষণ আমাদের ঘরেও ভাত হয়ে গেছিলো। আজকে আমাদের এরকম ভাত, ডাল ভাতে, আলু ভাতে আর ঘি। এই গরম গরম ভাতটা খেতে এত ভালো লাগে। আগে যখন সেই ছোটোবেলায় স্কুলে যেতাম তখন মোটামুটি সবাই এই 10টা সাড়ে 10টার টাইমে সবাই এটা খেয়েই স্কুলে যেত। আজকে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, দুপুরবেলা অনেকক্ষণ একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে সন্ধ্যে টন্ধে হলো। এখন রান্নাঘরে এসেছি, একটু চাউমিন বানাবো। বাবু বলতে চাউমিন খাবো, তো সবার জন্যই এখন একটু চাউমিন বানাবো। তো এখানে কি দিয়েছি, হ্যাঁ গাজর আর বাঁধাকপি আলু দিয়েছি। ভেজ চাউমিন হবে যেহেতু সেহেতু একটু আলু দিলাম আর কি, এগুলো একটু ভাজা হয়ে যাক। চাউমিনটা ভেজানো আছে। চাউমিন রেডি, এখন বাবুকে খাওয়াতে বসলাম। এই হচ্ছে চাউমিন, মানে সেই ছোটোবেলায় মা যেরকম চাউমিন বানিয়ে দিত স্কুলে আলু দিয়ে বাদাম দিয়ে, সেইভাবে আজকে আমি বানিয়েছি। আর আমার মেয়ে দেখলাম বাদাম তো ওর ভীষণ পছন্দ, আর বাদাম হয়েছে বলে চাউমিন ওর খুব তাড়াতাড়ি উঠে গেছে। যাই হোক চলো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।